তো বন্ধুরা, সকাল সকাল উঠলাম। সকাল সকাল উঠে হেরা মুখ চোখ ধুইয়া আয়নার সামনে যায় মনটা হালকা একটু খারাপ হয়ে গেছে, কারণ দাড়ি দেখি একটু একটু লম্বা হয়ে গেছে। দাড়ি এলা যেমন তেমন, মুষ্টি একেবারে বিন্যাস সুপার মতো দাঁড়ায় পড়ছে। তাই দিশ বিশ না পাই আমার বন্ধু ইসোবালিতে লইয়া আর তার গাড়ি টাড়ি নিয়ে ছুটে দিলাম নাভিতের সেলুনের উদ্দেশ্যে। তো আস্তে আস্তে আমাদের করোনা মার্কেট চলে আসলো। আসলে এটাকে করোনা মার্কেট এই জন্য বলা হয়, এটা করোনার সময় হয়েছিল। তো দেখেন আমাদের করোনা মার্কেটটা ভাঙাডুঙ্গা মার্কেট। তো এই করোনা মার্কেটে আমার বন্ধু ইসব আলী সোনারের দোকানে বলে কি একটা দিয়েছিল বানাবার লাগিয়া। তো আমি আস্তে আস্তে দেখেন ওরা শিকড়টা কিন্তু ভাগাভাগি করে ফেলাইলো। ভাবলাম একটা বাটনি বাম, তো আমি বাটনি বার আগে ওরা খায় ফেলাইলো। তো আপনাদেরকে সোনারের দোকানটা একটু দেখাই। আর দেখেন নিজে সোনারও সোনা গলায় কিন্তু রূপা বানায় আছে, শুটিং করতেছে। তো এটা একটু মজা করে বললাম। তো দেখেন সোনারের দোকানটা। তো এখানে আপনারা সবকিছু বানাইতে পারবেন, যা প্রয়োজনীয় বস্তু বাড়ির কাছে আছে, আমাদের জন্য একটু ভালো। তো এখান থেকে কাজটা শেষ করে হেরা আমরা ছুটে দিলাম নাফিতের সেলুনের উদ্দেশ্যে। তো আমরা যাইতাছি। আর দেখেন আমাদের গ্রামের রাস্তা এগুলা। তো গ্রাম অঞ্চলের রাস্তা হলে কি হবে, রাস্তাঘাট কিন্তু ঠিকঠাকই আছে। ঠিকঠাক থাকলে কি দেখেন সামনে একটা টার্নিং, ওই টার্নিং এর মধ্যে কিন্তু অনেকটাই খারাপ। একবার গাড়ি নিচে বাইজে কিন্তু তলে ফাইটে গেছেন। তারপরে 6-7 হাজার টাকা দিয়ে কিন্তু আবার গাড়ি ঠিক করা হয়েছে। এই জন্য আমার বন্ধুটারে বলতেছি আস্তে আস্তে চলা। তো দেখতে দেখতে দেখেন আমরা চলে আসলাম কিন্তু নাহিতের সেলুনের কাছে। তো এই যে আমরা উঠছি নাহিতের সেলুনের কাছে। তো এখন আমরা গাড়িটা রাখাম, গাড়িটা রাইকা। তো আমরা এখন গাড়িটা রাখাম, গাড়িটা রাইকা যাই দেখাম সেলুনে কতজন লোক বসে রয়েছে চুল কাটার জন্য। আসলে সেলুনে গেলে যেই দিনে যাই আমরা এই দিনে দেখি 6টা-7টা করে লোক থাকে। তো আজকে যাই দেখি কয়জন লোক আছে। আরো একদিন গিয়েছিলাম কিন্তু ঘুরে বসছি, বেশি লোক আছে। তো আজকে যাই দেখি রূপন ভাইয়াল হেলাই কাটতাছে, আর বেশি লোক নাই, 2-3জন লোক আছে। তো রূপন ভাই বলতেছে একটু বহ, আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইব। তাই আমরাও বইলাম, আর বইয়া একটু বাপ চাপ লইতেছি গ্লাসের সামনে যায়া। আর এই যে দেখেন আমার বন্ধু ইউসুফ আলী 2 হাত পাঞ্জা মারা ধরে লইয়া হেরে ঘুরতাছে। আমিও আপনাদেরকে রূপন ভাইয়ের দোকানটা দেখাই। আর এই যে দেখেন আমাদের আসামের গৌরব মরমর জুবিনদা, তারে দেখলে কিন্তু অনেকটাই মায়া লাগে। রূপন ভাই তার ফটো দোকানের মধ্যে লাগাই থই দিছে। তো ফাইনালি 1.5 ঘন্টা বসে থাকার পরে চুলদারি গাইতে আসছি আর মুছে আতাইতাছি। চেহারাটা একটু মাসুম মাসুম লাগতেছে এই জন্য। আর রূপন ভাই কিন্তু অনেক সুন্দর করে চুলদারি গাড়ে। তো আমার বন্ধু ইউসুফ আলীরে কইতাছি গাড়ি স্টার্ট কর, এখন আমরা চলে যাই। তো আমার বন্ধু আগের থেকে গাড়ির মধ্যে যায় বসে রয়েছে। আর এই যে আমি এখন যাইতাছি, আর গাড়িটা স্টার্ট করে আমার চলে যাম। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।